অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন, পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ৩ ভিন্ন দলে ভাগ হয়েছেন। তাদের দলে আছেন ক্রিকেটাররাও। খেলাটা সহজ, একই সঙ্গে এই ৩ কোচিং স্টাফের সদস্য বল ছুড়বেন, তা তাদের দলে থাকা ক্রিকেটাররা ধরে কত দ্রুত আবার তাদের দিকে ফেরত দিতে পারেন। জিততেই হবে এই প্রবণতা টাইগারদের সবার মধ্যেই, কোচিং স্টাফও ব্যতিক্রম নয়। জেমস প্যামেন্টকে সবচেয়ে বেশি ভোকাল দেখা গেল। আইসিসি একাডেমিতে অনুশীলনে কম যাননি মোহাম্মদ সালাউদ্দিনও। শন টেইটি বরং একটু ধীর স্থির, পাশ থেকে সবটা দেখে থেকে হাসছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। জেতার জন্য উদ্গ্রীব সবাই, এই মানসিকতাই তো দেখতে চান একজন কোচ। এই অনুশীলনের আগে ফুটবল নিয়ে নিজেদের মধ্যে গা গরম করেন ক্রিকেটাররা। তবে ফুটবল খেলার অংশ হলেও ফিল্ডিং ড্রিলে ছিলেন না মুস্তাফিজুর রহমান। উঠতে থাকা ফিজ বসেই ছিলেন তখন। সতীর্থদের উচ্ছ্বাস দেখে হাসছিলেনও, যে হাসি তার সারল্যের প্রদর্শনী। পরে অবশ্য নেটে বোলিং করেন দ্য ফিজ। ক্রিকেটাররা তো বটেই, কোচিং স্টাফের সদস্যরাও জিততে চান, জেতার মানসিকতা সবার মাঝে। এই কারণেই তো বড় স্বপ্ন দেখার সাহস পাচ্ছে টাইগার ভক্তরা। এশিয়া কাপে টাইগাররা কখনোই চ্যাম্পিয়নশিপের স্বাদ পায়নি। মরুর বুকে এবার কি সেই স্বপ্নটা বাস্তবে রূপ নেবে? লিটন কুমার দাস ট্রফি হাতে উল্লাস করতে পারবেন? প্রশ্নটা আছে, তবে উত্তর পাওয়া যাবে 28 সেপ্টেম্বর। ওই দিনই যে ফাইনাল। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।